Hello everyone, কি অবস্থা সবার? Welcome back to the channel. So আজকের ভিডিওতে আমরা হচ্ছে supervised learning এর যে ওভারঅল প্রসেসটা আছে সেটা দেখব and আমরা যে জিনিসটা দেখব স্পেসিফিক্যালি সেটা হবে linear regression model, which is the first model of this course. So এটার বেসিক্যালি আমরা যদি linear regression মডেলের ব্যাপারে জানতে চাই তাহলে it's basically means fitting a straight line into our data. So basically আমরা যেটা করব হচ্ছে যদি আমার এখানে কয়েকটা ডেটা থাকে, সাপোজ এখানে জাস্ট আমি কয়েকটা ডেটা নিছি, সো লিনিয়ার রিগ্রেশন মডেলে আমাদের মডেল যেটা করবে সেটা হলো জাস্ট একটা লিনিয়ার লাইন ফিট করবে। যেহেতু এটা একটা স্ট্রেট লাইন ফিট করে, ইটস আ স্ট্রেট লাইন, দ্যাটস ওয়াই এটাকে আমরা হচ্ছে লিনিয়ার বলে থাকি। ওকে, সো লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন ফিট করব অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রবাবলি মোস্ট ওয়াইডলি ইউজড লার্নিং অ্যালগোরিদম ইন দ্য ওয়ার্ল্ড টুডে। আমরা বর্তমান ওয়ার্ল্ডে যেসব লার্নিং অ্যালগোরিদম ইউজ করি, এই লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড। ওকে, সো মুভিং অন, আমরা হচ্ছে একটা প্রবলেম দিয়ে স্টার্ট করব আমাদের লিনিয়ার রিগ্রেশন প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য। সো সাপোজ আমরা হচ্ছে একটা হাউসের প্রাইসটা প্রেডিক্ট করতে চাচ্ছি বেসড অন ইটস সাইজ। ওকে, সো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পারতেছি যেখানে আমাদের হরিজন্টাল এক্সিসে আমাদের সাইজটা দেওয়া, আর আমাদের এই সাইজটা কিন্তু হচ্ছে স্কোয়ার ফিটে দেওয়া, স্কোয়ার ফিট। আর আমাদের লেফট সাইডে যেখানে আমাদের ভার্টিক্যাল এক্সিসটা আমরা দেখতে পারতেছি সেখানে হচ্ছে আমাদের প্রাইসেসটা দেওয়া, আর প্রাইসটা হচ্ছে কিন্তু 1000-এ। সো আমি যদি বলি আমার এখানে ক্রসটার প্রাইসিংটা কত, তাহলে ইট উইল বি ক্লোজ টু অ্যারাউন্ড 180,000। আর এটা হচ্ছে ডলারে, আমাদের প্রাইসটা কিন্তু ডলারে, এটা আমাদের নোট রাখতে হবে। ওকে, সো আমরা যদি আমাদের ডেটা সেটটাকে প্লট করি তাহলে আমাদের ডেটা সেটটা দেখতে অনেকটা এরকম দেখাবে। আর এখানে প্রত্যেকটা পয়েন্ট, ডেটা পয়েন্ট আমরা হচ্ছে লিটল কিছু ছোট ছোট ক্রস দিয়ে আমরা হচ্ছে ডিনোট করতেছি আমাদের এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য। নাও লেটস সে আমি হচ্ছে একজন রিয়েল এস্টেট এজেন্ট, আর আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আমার ক্লায়েন্ট আমাকে একটা হাউসের সাইজ দিছে, আর আমার ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে তিনি তার হাউসটা সেল করতে চাচ্ছে, অ্যান্ড এই ডেটা সেটটা কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে টু এস্টিমেট দ্য প্রাইস। ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে ক্লায়েন্ট আছে ওনার হাউসের সাইজটা নিতে পারি, অ্যান্ড সাপোজ আমাদের ক্লায়েন্টের হাউসটা সাইজ হচ্ছে এখানে উইচ ইজ 1250 স্কোয়ার ফিট। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের হাউসের সাইজ, অ্যান্ড লেটস গেস লাইক আমাদের ক্লায়েন্টের হাউসটা কত হতে পারে। এটা যদি আমরা গেস করতে চাই তাহলে কত হতে পারে। সো ওয়ান থিং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা বিল্ড এ লিনিয়ার রিগ্রেশন মডেল, আমরা একটা মডেল বিল্ড করতে পারি ফ্রম দিস হোল ডেটা সেট। আমরা হচ্ছে এই ডেটা সেটের উপর বেস করে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল বিল্ড করতে পারি। ওকে, অ্যান্ড আমাদের মডেল যেটা করবে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ফিট করতে পারে লাইক ক্লোজ টু লাইক দিস। আমার স্ট্রেট লাইনটা অতটাও স্ট্রেট না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। ওকে, সো অ্যান্ড এই স্ট্রেট লাইনের উপর বেস করে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে হাউসটা যেটার সাইজ 1250 স্কোয়ার ফিট, এটা হচ্ছে এই লাইনটাকে ইন্টারসেক্ট করবে আর এটার বেস্ট ফিট অনুযায়ী ইন্টারসেক্ট করবে। অ্যান্ড আমরা যদি এটার ভার্টিক্যাল অ্যাক্সিসটা ট্রেস করি, যেমন আমার হচ্ছে এই 1250 এটা ইন্টারসেক্ট করবে বেস্ট লাইন ফিটটাকে, অ্যান্ড আমরা যদি এটাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে নিই তাহলে তাহলে আমরা যদি এই কাছাকাছি যাব অ্যান্ড আমরা যদি এটার প্রাইসটা দেখতে চাই, দেন ইট উইল বি ক্লোজ টু অ্যারাউন্ড আই গেস 210 থেকে 220,000 এরকম হতে পারে, $220,000 মধ্যে আমাদের প্রাইসটা পড়তে পারে। সো এটা হচ্ছে আমাদের একটা সুপারভাইজড লার্নিং মডেলের একটা এক্সাম্পল আমরা বলতে পারি।
এটা হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং মডেল এক্সাম্পল বলতে পারি। অ্যান্ড এটাকে আমরা হচ্ছে বাই শর্ট সুপারভাইজড লার্নিংও বলতে পারি, কারণ বেসিক্যালি আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে মডেলটা আছে সেটাকে অলরেডি কিছু ডেটা দিয়ে ট্রেন করতেছি, যেগুলোর কিন্তু অলরেডি রাইট আনসার দেওয়া আছে, রাইট আনসার্স আর গিভিং। আর রাইট আনসারগুলো হলো আমাদের সাইজ অনুযায়ী যে প্রাইসটা আছে সেটা কিন্তু অলরেডি আমাদের রাইট প্রাইসটা দেওয়া, যেটা থেকে আমাদের মডেলটা কিন্তু কিছু এক্সাম্পল পাচ্ছে নিজেকে ট্রেন করার জন্য। ওকে, অ্যান্ড আমাদের এই লিনিয়ার রিগ্রেশন মডেলটা হচ্ছে ওয়ান টাইপ অফ এ সুপারভাইজড লার্নিং মডেল। আর এটাকে আমরা রিগ্রেশন বলতেছি কারণ আমরা হচ্ছে যে কোনো একটা নাম্বার প্রেডিক্ট করতেছি আউট অফ মেনি ডিফারেন্ট পসিবল নাম্বারস, ফ্রম মেনি পসিবল আউটকামস। মেনি পসিবল আউটকামস বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো আমার এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেক ইনফিনিট নাম্বার পেতে পারে, আমি সাপোজ এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, অ্যান্ড ইনফিনিট অনেক প্রবলেম, অনেক ভ্যালুস থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ইনফিনিট রেঞ্জের একটা ভ্যালু থেকে আমরা হচ্ছে যে কোনো একটা নাম্বার প্রেডিক্ট করতেছি। সো এই ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেমকে হচ্ছে রিগ্রেশন বলি। আর যেহেতু আমরা একটা স্ট্রেট লাইন ফিট করতেছি, we are feeding a straight line, we are feeding a straight line, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে লিনিয়ার বলতে পারি। অ্যান্ড ইন টোটাল এটাকে আমরা হচ্ছে কম্বাইনলি লিনিয়ার রিগ্রেশন মডেল বলে থাকি। অ্যান্ড এখানে আমাদের লিনিয়ার রিগ্রেশন ছাড়া আরো ডিফারেন্ট রিগ্রেশন প্রবলেমস আমরা দেখতে পারি, বাট আমাদের যেহেতু কোর্সটা একটু সিম্পলিফাইড আকারে আমরা আগাচ্ছি, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে জাস্ট লিনিয়ারটাকে আমরা ফোকাস দিচ্ছি। সো আমরা ভিজুয়ালাইজেশনের পাশাপাশি আমরা হচ্ছে আমাদের ডেটাগুলোকে একটু ডিফারেন্টভাবে প্লট করতে পারি। যেমন আমাদের এখানে লেফটে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমরা এটা টেবিল আকারে প্লট করছি, অ্যান্ড ইট ইজ মাচ ইজিয়ার টু সি দিস, লাইক এটা দেখতে আর একটু খুবই ইজিয়ার, আমরা হচ্ছে ডেটাগুলোকে ইজিলি রিড করতে পারতেছি কম্পেয়ার টু দিস ওয়ান। ওকে, আমাদের ডেটা সেটটাতে আমাদের হচ্ছে এই ডেটাতে কিছু সাইজ দেওয়া আছে, আর ওই সাইজের উপর বেস করে আমাদের প্রাইস দেওয়া আছে। অ্যান্ড আমরা যদি নোটিস করি তাহলে আমাদের এই হরিজন্টাল এক্সিস আর যে ভার্টিক্যাল এক্সিসে, হরিজন্টাল এক্সিসে যে সাইজ দেওয়া আর ভার্টিক্যাল এক্সিসে যে প্রাইসিংটা দেওয়া, সেগুলো কিন্তু এটার সাথে করেসপন্ড করে। যেমন আমি যদি আমার ফার্স্ট এক্সাম্পলটা দেখি, উইচ ইজ আমাদের হাউসের সাইজ হচ্ছে 2104 স্কোয়ার ফিট, আর আমাদের প্রাইসিংটা, আর আমরা যদি এখানে যাই তাহলে ইট উইল বি ক্লোজ টু অ্যারাউন্ড হিয়ার। ওকে, ক্লোজ টু অ্যারাউন্ড হিয়ার। আর আমরা যদি এটাতে দেখি আমাদের প্রাইসিংটা হচ্ছে 400, সো আমাদের কিন্তু এটা খুবই ইজিলি ম্যাচ করে যাচ্ছে, উইচ ইজ 1104, আর এটা হচ্ছে আমাদের 400। সো আমরা বলতে পারতেছি যে আমাদের এই ডেটা টেবিলটা হচ্ছে এই ডেটা এই গ্রাফের সাথে কিন্তু করেসপন্ড করে। অ্যান্ড সাপোজ এখানে হচ্ছে আমাদের টোটাল রো হচ্ছে 47টা। সো আমরা বলতে পারি এখানে আমাদের যে টোটাল ডেটা পয়েন্টস আছে, এখানেও কিন্তু আমাদের টোটাল 47 ডেটা পয়েন্টস আছে, এটা আমরা বলতে পারি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা রো ফলো করে, আমরা হচ্ছে এই 47টা রো ফলো করে আমাদের এখানে 47টা ডেটা পয়েন্টস প্লট করছি। অ্যান্ড এই পার্টটা, এই ডেটা টেবিলটা হচ্ছে জাস্ট আনাদার ওয়ে অফ লুকিং at this গ্রাফ। ওকে, সো আমাদের ডেটাটাকে ডিসক্রাইব করার জন্য আমরা জাস্ট ফার্স্ট অফ অল কয়েকটা নোটেশন দেখে ফেলি। অ্যান্ড এই নোটেশনটা কিন্তু আমাদের মেশিন লার্নিং জার্নিংয়ে আমরা মেশিন লার্নিং জার্নিতে যতই প্রোগ্রেস করব, এই নোটেশনসগুলো কিন্তু আমাদের অনেক হেল্পফুল হতে পারে। সো আমরা যে ডেটা সেটটা এখন দেখলাম, এই ডেটা সেটটা আমরা ইউজ করব আমাদের মডেলকে ট্রেন করার জন্য। সো এই ওভারঅল যে ডেটা সেটটা আছে সেটাকে আমরা বলতে পারি একটা ট্রেনিং সেট। দিস ইজ এ ট্রেনিং সেট। সো আমরা হচ্ছে যেসব ডেটা সেট আমরা হচ্ছে আমাদের মডেলকে ট্রেন করার জন্য ইউজ করব, সেগুলোকে আমরা ট্রেনিং সেট বলতে পারি। ডেটা সেট টু ট্রেন দ্য মডেল।
আমাদের ডেটা সেটে যেহেতু আমাদের ক্লায়েন্টসের যে হাউস আছে সেটা দেওয়া নাই, বিকজ আমরা কিন্তু এটা এখনো সেল করি নাই। সো আমরা এখনো জানি না যে আমাদের ক্লায়েন্টের প্রাইসটা আসলে কি। ওকে, প্রাইসটা আসলে কি, এই প্রাইসটা প্রেডিক্ট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের মডেলটা কিন্তু এই ট্রেনিং সেটটা ইউজ করে লার্ন করবে। এটাই হচ্ছে আমাদের মডেলের লার্নিং ফেজ। আর মেশিন লার্নিং এ আমরা কিছু স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করে থাকি প্রত্যেকটা ইনপুট আর আউটপুটকে ডিনোট করার জন্য। যেমন আমরা যদি আমাদের এখানে ডেটা সেটটা দেখি, আমাদের সাইজটা হচ্ছে কিন্তু আমাদের ইনপুট, আর প্রাইসটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ইনপুটগুলোকে এক্স দিয়ে ডিনোট করে থাকি, অ্যান্ড সেগুলোকে আমরা হয়তোবা সেটাকে আমরা ইনপুট ভেরিয়েবল দিয়ে নোটেশন করে থাকি। এটার আরেকটা নিয়ম আমরা বলতে পারি, উইচ ইজ আমরা এটাকে ফিচার নামও বলতে পারি। আরেকটা নাম হচ্ছে ইনপুট ফিচার। এই নামগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের যে ইনপুট থাকে একটা মেশিন লার্নিং ডেটা সেটে, সেগুলো হচ্ছে আমরা এই ইনপুটটাকে এভাবে ডিনোট করতে পারি। আর আউটপুটের ক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে ওয়াই দিয়ে ডিনোট করে থাকি, উইচ ইজ দ্য আউটপুট ভেরিয়েবল। আর সেটার আরেকটা নাম হতে পারে উইচ ইজ টার্গেট ভেরিয়েবল। এটা হচ্ছে টার্গেট ভেরিয়েবল আমরা বলতে পারি। অ্যান্ড আমাদের যেহেতু এখানে 47টা রোজ, আমরা হচ্ছে এখানে তাহলে আমরা বলতে পারি যেহেতু আমাদের এটা একটা ট্রেনিং সেট আর প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা করে এক্সাম্পল, সেক্ষেত্রে আমরা হচ্ছে সবগুলোকে একসাথে মিলে ট্রেনিং এক্সাম্পল বলতে পারি, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করতে পারি। আর যেহেতু আমাদের এখানে ট্রেনিং এক্সাম্পল হলো 47টা, মিনিং হচ্ছে আমাদের এখানে ট্রেনিং ডেটা সেটে হচ্ছে 47টা এক্সাম্পল, তাহলে আমরা এখানে এম ইকুয়ালস টু 47 কিন্তু আমরা বলতে পারি। আর প্রত্যেকটা সিঙ্গেল, আর আরেকটা জিনিস সেটা হলো আমাদের এখানে যেহেতু এক একটা ট্রেনিং এক্সাম্পলের এক একটা ভ্যালিউ, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ট্রেনিং এক্সাম্পলকে যদি আমরা ডিনোট করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্স কমা ওয়াই দিয়ে বলতে পারি। যেমন আমরা যদি এই ফার্স্ট ট্রেনিং সেটটাকে যদি আমরা বলতে যাই, তাহলে ইট উইল বি আমাদের এক্স কমা ওয়াই ইকুয়ালস টু হতে পারে 2104 400। এভাবে আমরা হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল ট্রেনিং এক্সাম্পলকে ডিনোট করতে পারি। না, আরেকটা জিনিস, আমরা এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ট্রেনিং এক্সাম্পলকে ডিনোট করলাম, কিন্তু আমাদের এখানে হচ্ছে টোটাল 47টা ট্রেনিং এক্সাম্পল। সো আমরা যদি যে কোনো একটা স্পেসিফিক ট্রেনিং এক্সাম্পলকে ডিনোট করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই নোটেশনটা ফলো করতে পারি, উইচ ইজ এক্স সুপারস্ক্রিপ্ট আই কমা ওয়াই সুপারস্ক্রিপ্ট আই। এভাবে আমরা যে কোনো একটা স্পেসিফিক ট্রেনিং এক্সাম্পল আমরা হচ্ছে ডিনোট করতে পারি। সাপোজ হচ্ছে আমি এই 3 নাম্বার এটাকে যদি বলতে চাই, তাহলে ইট উইল বি এক্স সুপারস্ক্রিপ্ট 3, আর এটা হবে ওয়াই সুপারস্ক্রিপ্ট 3। অ্যান্ড আমি যদি এটা এখানে ডিনোট করতে যাই, তাহলে এক্স সুপারস্ক্রিপ্ট 3 কমা ওয়াই সুপারস্ক্রিপ্ট 3, এদিকে হচ্ছে ব্র্যাকেটে ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1534 কমা 315। এভাবে হচ্ছে আমি একটা স্পেসিফিক ট্রেনিং এক্সাম্পল কিন্তু আমরা ডিনোট করতে পারবো। অ্যান্ড জাস্ট টু নোট, আমাদের এই সুপারস্ক্রিপ্টটা কিন্তু ইট ইজ নট এটা কিন্তু পাওয়ার না বা এক্সপোনেন্ট না, নট পাওয়ার। আমরা যেরকম ম্যাথে দেখলাম যে পাওয়ার ইউজ করি, এটা কিন্তু পাওয়ার না, এটা জাস্ট হচ্ছে একটা সুপারস্ক্রিপ্ট উইচ উই আর ইউজিং টু ডিনোট দ্য স্পেসিফিক ট্রেনিং এক্সাম্পল। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু 3 লিখছি, এক্স সুপারস্ক্রিপ্ট 3, এর মানে না যে আমরা হচ্ছে কিউব নিচ্ছি, যারা হচ্ছে ম্যাথে আছে তারা হচ্ছে হয়তো রিলেট করতে পারে। সো আমরা হচ্ছে কিউব নিচ্ছি না, উই আর জাস্ট পুটিং আ সুপারস্ক্রিপ্ট অন দ্য স্পেসিফিক ট্রেনিং এক্সাম্পল। সো এগুলো ছিল হচ্ছে জাস্ট কিছু সিম্পল নোটেশন, যেগুলো হচ্ছে আমরা মেশিন লার্নিং এ প্রায় দেখে থাকবো অ্যাজ উই প্রোগ্রেস। সো এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন একটা মেইন থিম, আর এখানে হচ্ছে জাস্ট কিছু নোটেশন। আশা করি সবার এই ভিডিওটি হেল্পফুল ছিল। আমরা হচ্ছে নেক্সট পার্টে লিনিয়ার রিগ্রেশনের আরেকটু প্রোগ্রেস করব। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।